আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবারও বাড়ছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আসছে শনিবার থেকে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর এরকম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আজ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। একই সঙ্গে শুক্রবারের মধ্যে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে, এরকমই বলেছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতকুণ্ডতে 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 34.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর বগুড়াতে 80 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের অন্যত্র স্থানে বিস্তৃত হতে পারে এবং শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের কারণে আগামী 26 থেকে 28 মে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। তাই যারা ধান শুকাচ্ছেন তারা আগামী 25 মের মধ্যে রোদের কাজগুলো সেরে ফেলুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। সবশেষে একটা কথাই বলতে হয়, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহর হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। এখনকার মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।